হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। বহুদিন হলো কোনো ব্লগ ভিডিও কোনো ভিডিওই আপলোড করতে পারিনি, বিভিন্ন কারণবশত এটা হয়েছে। আর এরপর থেকে চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিও আপলোড করার। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাচ্চাদের গরমের ছুটিও পড়ে গেছে, আর আমরাও গরম থেকে হাঁপিয়ে উঠে একটু নিস্তার পাওয়ার জন্য যাচ্ছি সিমলা মানালি ঘুরতে, এনজয় করতে। আর আমরা বেরিয়ে পড়েছি, এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। আমাদের যে জামশেদপুর থেকে সিমলা যাওয়ার যে জার্নিটা, সেটা শর্ট করে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এদিকে দেখুন আমাদের কালকা সিমলা এক্সপ্রেস পৌঁছে গেছে। এই ট্রেনে করেই আমরা সিমলায় যাব। আর আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরপর ট্রেনের মধ্যে উঠে পড়ব। তারপর এখন মোটামুটি মাঝরাত, আমাদের ডিনার কমপ্লিট করে যে যার জায়গায় বসে পড়েছি। সবাই ঘুমোচ্ছে, আর আমাদের এখনও চোখে ঘুম নেই। আমার তো খুব একটা ঘুম হয়নি, বেশ অনেকটাই ভোর ভোর আমার ঘুম ভেঙে গিয়েছিল। বাইরের পরিবেশটা দেখছিলাম, আর তারপর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্ট করছিলাম। বলো কেমন এক্সপেরিয়েন্স? প্রথমবার আমি ট্রেনে এতদিন সফর করছি। হ্যাঁ, দারুণ এক্সপেরিয়েন্স লাগছে। আর আপনার? হ্যাঁ, বলো ভালো এক্সপিরিয়েন্স বলো। খুব এনজয় করছি, খুব ভালো ভিউ দেখতে দেখতে যাচ্ছি। ভালো ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এসি এত ঠান্ডা, চিল করে দিয়েছে। এখন এখানে সিমলা মনে হচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স? আমার দারুণ, অসাধারণ। কাল রাতে খুব গরম লেগেছে, ঘুমোতে একটু অসুবিধা হয়েছে। তারপরে সেটা এত চিল হয়েছে, তাতে ঠান্ডায় আবার কষ্ট হচ্ছে। ঠান্ডায় কষ্ট হচ্ছে। আমরা আমাদের যে গরমের ছুটির ভ্যাকেশনের জন্য বেরিয়ে গেছি। হ্যাঁ, সিমলাতে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, সিমলাতে, তাই তো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, আর দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চটা আমরা ট্রেন থেকেই নিয়েছিলাম। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু রাতে একেবারেই ঘুম হয়নি, তাই দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম। আর চা খেয়ে বাইরের পরিবেশ দেখছিলাম। এখানে অনেকটা লেট করে সন্ধে হচ্ছে, প্রায় 7টা সাড়ে 7টা তারপর সন্ধে হয়েছিল। আর তারপর বেশ কিছুক্ষণ পর আমরা ডিনারও খেয়ে নিয়েছিলাম। ডিনারটা ট্রেন থেকে নিয়ে নিয়ে এটা জোম্যাটো থেকে বাইরে থেকে অর্ডার করেছিলাম। তারপর দেখি দিল্লি স্টেশনে ঢুকছে ট্রেন। আর এই যে লালকেল্লা, আমরা ট্রেনে করেই তারপরেই ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন কালকা স্টেশনে। এই কালকা স্টেশন থেকেই আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দেব। এখন মোটামুটি ভোর 4:30 মতন বাজে। আর এখন ট্রেন থেকে আমরা সমস্ত ব্যাগপত্র নামিয়ে নেমে পড়েছি। আর এই যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। এখান থেকে টয় ট্রেনগুলো ছাড়বে। আর এই যে দেখুন কালকা স্টেশন, এখন ভোর হয়ে গেছে, আলো ফুটে গেছে চারিদিকে। আর এই টয় ট্রেনটা করেই আমরা যাব সিমলায়। আর আমাদের কালকা থেকে সিমলা অবধি যাওয়ার জার্নিটা কিন্তু একদমই ছোট হবে না, প্রায় 6 ঘন্টা মতন টাইম লাগবে। ট্রেন আমাদের চলতে শুরু করে দিয়েছে। বাইরের ভিউ দেখতে দেখতে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। আর ধীরে ধীরে পাহাড়ের মধ্যে প্রবেশ করছি, আমরা পাহাড়ের ভিউয়ের মধ্যে প্রবেশ করছি। অপরূপ সুন্দর লাগছে অনুভূতি, বলার মতন নয়, বলে ব্যক্ত করার মতন নয়, এতটা ভালো লাগছে। পাহাড় তো বরাবরই আমার খুব ভালো লাগে, আর সেই পাহাড়ের টানেতেই তো এখানে আসা। আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর টয় ট্রেনটা এতটাই মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে যে কোনো সময় ট্রেন থেকে নেমে কিছুটা হেঁটে আবার ট্রেনে উঠে যাওয়া যাবে। আর ট্রেন লাইনের পাশে প্রচুর গাছ, মানে ফুল গাছ, ফল গাছ। আর এদিকে দেখুন আমার কর্তা কিন্তু একবার অলরেডি নেমে গেছে, নেমে কিছুটা দূর হেঁটে আবার উঠে পড়েছে। আর এখানে যে দেখুন, তারপরে আমরাও একটুখানি এখানে ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। আর এখানের যে প্ল্যাটফর্মগুলো, স্টেশনগুলো এতটাই
পরিপাটি আর এতটাই সুন্দর ছবির মতন যে বলার মতন নয়। আমাদের এখানে সাধারণ রেল স্টেশনের মতন নয়, খুবই সুন্দর একটা স্টেশন। ফাইনালি তারপর দুপুরবেলা আমরা পৌঁছে গেছি সিমলা স্টেশনে, প্রায় তখন 1টা তো বাজেই। এবার এখান থেকে গাড়ি করে আমরা যাব হোটেলে। আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে পড়েছি, যেহেতু অনেকটা লম্বা জার্নি হয়েছে। এবার ব্যাগপত্র বোঝাই করে আমরা গাড়িতে উঠব, আর গাড়িতে উঠে কোনো রকমে আমরা এবার পৌঁছে যাব হোটেলে। হোটেলটা আমাদের স্টেশন থেকে বিশেষ দূরে ছিল না, মিনিট 5 মতন সময় লেগেছিল। আর যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেটা হচ্ছে হোটেল গুলমার্গ। ভালো হোটেলটা ছিল। আর এই যে দেখুন আমরা হোটেলের সামনে এসে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের রুমে চলে যাওয়ার পালা। এই যে আমরা রুমেও চলে এসেছি। এই রুমটা আমাদের। সবার প্রথমে রুমে সব কিছুকে ভালো করে দেখে নিলাম, জল টল ঠিক আছে কিনা, লাইট ফাইট সব কিছু ভালো করে চেক করে নিলাম। এবার ফ্রেশ হব, স্নান করব, যেহেতু ট্রেনের মধ্যে স্নান করা পসিবল হয়নি। স্নান টান করে খেয়ে দিয়ে তারপর বেরোবো আবার ঘুরতে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।